রংপুরে ভাবির বাসায় গিয়ে কোথায় গেলাম, কি কি খেলাম, কি কি করলাম, এই সব কিছু থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। রংপুরে ভাবির বাসায় এসে ভাবি দেবর বরকে নিয়ে চলে এসেছি চায়ের আড্ডায়। আর এখানকার চা নাকি অনেক বিখ্যাত, তা দেখেই বুঝতে পারছেন কতটাই আমি। আর এই যে আমার সুইট কিউট ভাবি, আর এই যে মাশাল্লাহ আমার বর, আর এটা আমার সুইট দেবর। অনেক দিনের ইচ্ছে ছিল রংপুরে যাব, অ্যাট লাস্ট তা পূর্ণ হলো। সবাইকে নিয়ে চা খেতে এসেছি পার্কের মোড়ে। আর এই চায়ের দোকানটি অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। আর এই চায়ের আড্ডায় পাচ্ছেন মজাদার অনেক রকমের চা। চা খাওয়া শেষে আমরা একটু ঢং করি, এরপরে চলে যাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে। আজকের ওয়েদারটাও ছিল বেশ সুন্দর, বৃষ্টিময়। ভিতরে ঢুকে দেখি যে এখানে কোটা আন্দোলন হচ্ছিল। বিশ্ববিদ্যালয়টা যেন সবুজে ঘেরা এক সুন্দর পরিবেশ। এর মধ্যে আমার বর নিয়ে চলে আসে আইসক্রিম। আর ভেতরে আমাদের জন্য ওয়েট করছিল হিমেল ভাই। এই প্রথম তার সাথে আমাদের দেখা, কিন্তু মনে হয় অনেক দিনের পরিচয়। আমি এই যে আমার বর ভিডিও করছিল, আমি দুষ্টুমি করছিলাম আইসক্রিম খেতে খেতে। তো ক্যাম্পাস জুড়ে হচ্ছিল কোটা আন্দোলনের মিছিল। খুব শীঘ্রই বের হয়ে যায় সেখান থেকে। এরপর আমি আর ভাবি মিলে চলে যাই সুরভি উদ্যানে এক ছোট বোনের সাথে দেখা করতে। আর এই একটা পার্ক রংপুরের মধ্যে, যেখানে টিকিট লাগে না ঢুকতে। আর এখানে লেখা ছিল আই লাভ রংপুর। আসলেই অনেক সুন্দর রংপুর। এখানে এসেছিলাম এই ছোট্ট বোনটির সাথে দেখা করতে। সেখানে তাকে সময় দিয়ে আমরা চলে যাই সিটি চিকলি পার্কে। এর মধ্যে কিন্তু অনেক আকর্ষণীয় জিনিস আছে। টিকিট কেটে আমরা সোজা ভিতরে চলে যাই। ঢুকেই তো আমার বেশ ভালো লেগেছে। আর এই পার্কে ঘুরতে আপনাদের খরচ হবে 50 টাকা। এই 50 টাকায় এক অসাধারণ জায়গা দেখবেন। এখানে 2টি গেট অতিক্রম করে ভিতরে যেতে হয়। ভিতরে ঢুকে দেখি এক অসাধারণ সৌন্দর্য ভরপুর এই পার্কটি। বিশেষ করে এই বাহিরের পথটি আমার বেশ ভালো লেগেছে। আর যাওয়ার পথেই দেখি এই ভাসমান জায়গাটি। যাওয়ার পথে আপনাদের এটি ঘুরে দেখাবো। ভিতরে ঢুকতেই এই সুন্দর রেস্টুরেন্টগুলো দেখতে পাবেন। ভিতরে দেখি আমার বর এবং দেবর ইভেন্ট ছিল এই চিকলি পার্কে। দেবর দুষ্টুমি করে ফুলের আংটি বানিয়ে আমায় পরিয়ে দিচ্ছে। বর দেয় নাই তো কি হয়েছে, দেবর তো দিছে। আর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ঝর্ণা। দেখেই মনে হবে বিদেশের কোনো একটা স্পট। অসাধারণ একটি দৃশ্য। সবাই এই পার্কটিকে বলে চিকলি ওয়াটার পার্ক। এই যে চারিদিকে গাছপালা, সবুজে ঘেরা এবং ঝর্ণা। আর এর মধ্যে আমাকে ভাবি ফুল ছুরি করে নিয়ে এসে কানে পরিয়ে দিচ্ছিল। ভাবির মন আজ অনেক খুশি। এই জায়গাটা একটু বিদেশি টাইপ, তাই না? এই মাছগুলো আর আমার ড্রেসের কালার কিন্তু এক হয়ে গেছে। তাদের সাথে কথা বলছিলাম আর বলছিলাম আয় আয়। আমার কাছে এই জায়গাটা বেশ ভালো লেগেছে। বরের সাথে বসে কফি খেতে পারলে ভালো লাগতো, কিন্তু আমার বর তো ইভেন্টে বিজি। তাই তো ভাবিকে নিয়ে পুরো চিকলি পার্ক ঘুরে নিলাম। আমি আর ভাবি মিলে অনেক দুষ্টুমি করছিলাম। ভাবি তো না, আমার একদম বোন। সে আমাকে বোনের মতো ট্রিট করেছে এখানে। আর কি অসাধারণ দেখেন সবকিছু। এখানে ভাবি অপরাজিতা ফুল চুরি করছিল, বাসায় গিয়ে অপরাজিতা চা বানিয়ে দিবে তাই। ভাবি ফুল চুরি করতে খুব পছন্দ করে, আর আমার কানেও পরিয়ে দিতে। আর এই যে এগুলো আমরা বাসায় নিয়ে গিয়ে চা খাবো। একটু উঁচুতে এসেই দেখি যে ফুল ভিউ দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, জায়গাটি কিন্তু অনেক বেশি সুন্দর। রংপুরে আসলে অবশ্যই জায়গাটি ঘুরে যাবেন। আচ্ছা, এই গাড়িটার নাম কি বলতে পারেন? আমরা মনে হয় ছোটবেলায় বলতাম টমটম গাড়ি। আর এই যে ছোট বাবুটি কি সুন্দর গুটি গুটি পায়ে ঘুরে ঘুরে দেখছে এই পার্কটি। এগুলো কিন্তু রাতে লাইট জ্বলে, দেখতে বেশ সুন্দর লাগে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে কিন্তু একটা হার্ট আছে, এই যে হার্ট। হার্টের ওপর লেখা আছে চিকলি। এখানে এই মিররটা ছিল, আর মিররটা পুরো গাছে ভর্তি ছিল। তাই আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। মেয়েরা কিন্তু মিরর দেখলেই সেলফি ভিডিও করে, সেটাই করছি আর কি আমরা। এই পার্কটা জুড়ে একটা শান্তি কাজ করে, কারণ কি পুরো পার্ক জুড়ে শুধু গাছ আর গাছ। এই সাইডটা ঘোরার শেষে আমরা চলে যাই আরেক সাইডে। আর যাওয়ার পথে দেখে যাই কাঠবাদামের গাছ, আর ভাবি সেটা চুরি করে আমাকে দেয়, বলে এটা খেয়ে দেখো অনেক মজা। আসলেই তাই, এক অন্যরকম টেস্ট ছিল এটার। আর ছিল মসজিদ নামাজ পড়ার জন্য। আর বাচ্চাদের যাওয়ার জন্য ছিল রেল লাইন। অনেক সুন্দর না রেল লাইনের পথটা? আর এই দিক দিয়ে আরেকটি ছোট্ট পার্কে যাওয়া যায়। এই পার্কের নাগরদোলা কিন্তু ঘুরে, কিন্তু খুবই স্লো মোশনে। তারপরে এটার ভিউ অনেক জোস। হরেক রকমের আলো, দেখতেই সুন্দর। চুরি করা ফুলগুলো আমরা ব্যাগের মধ্যে তুলে নেই। এই পার্কে আবার নতুন করে কাজ চলছে।
দেখতেই পাচ্ছেন সেটা। এই কাজগুলো হয়ে গেলে কিন্তু পার্কটি আরো সুন্দর হয়ে যাবে। এটা দেখে মনে হচ্ছে না বাইরের কান্ট্রির কোনো এক ট্রেন, মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি। এটা একটা ছোট কিডস পার্ক ছিল। আমরা তো ছোট না, তাই বাইরে চলে এসেছি ভিতরে না গিয়ে। আবারও সে আলোকলতা দেখতে পেয়ে সেটা এখন সে চুরি করবে এবং আমার কানে পরিয়ে দিবে। এই যে দেখছেন, চুরি করে নিছে এবং এটা আমাকে দেয়, নাও। বিষয়গুলো কিন্তু অনেক কিউট। ভাগ্য করে একটা ভাবি পেয়েছি বলতে গেলে। ভেতরে খাবার দোকানের সাথে সাথে কাপড়ের দোকানও পেয়ে যাবেন। আর এখানকার কাপড়গুলোর দাম ছিল হাই কোয়ালিটির, বাট কাপড় ছিল লো কোয়ালিটির বলতে গেলে। আমার কাছে ভালো লাগে নাই। আর সেখান থেকে বের হয়ে দেখি যে এত সুন্দর ওয়েদার, আকাশ যেন নীল হয়ে গেছে। সন্ধ্যার পরে লাইটিংগুলো জ্বালানোর পরে কি সুন্দর লাগছে না? আর এই হাতি মামাটা উল্টো দিকে আছে কেন? ভাসমান রেস্টুরেন্টও। ঘোরা শেষে আমরা চলে যাব। যাওয়ার পথে আপনাদের বলেছিলাম না এই জায়গাটা ঘুরে দেখাবো। ভাসমান এই সুন্দর জায়গাটি মনে হচ্ছে দেখে বিদেশের কোনো একটা স্পট। সেখানে গিয়ে শুনলাম এখানকার যিনি অনার, উনি নাকি বিদেশ থেকে আইডিয়া নিয়ে এসে এটা বানিয়েছে। দারুণ কিন্তু, বাচ্চাদের জন্য এক অসাধারণ খেলার জায়গা। এখানে দাঁড়িয়ে অনেক কিছুর ভিউ দেখছিলাম। ওই যে দেখা যায় নাগরদোলার ভিউ, বেশ দারুণ লাগছিল কিন্তু। এখন ঘোরা শেষে আমরা বের হয়ে যাব। আর বের হওয়ার পথটি হচ্ছে এই সুন্দর ডিজে জায়গাটি। অসাধারণ ছিল দেখতে। সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই জায়গাটি এবং ওই ঝর্ণাটি। হিমেল ভাই এবং ভাবি এবং আমি মিলে প্ল্যান করি যে কোথায় খেতে যাওয়া যায়। ইয়া বলে যে রংপুরে নাকি অনেক ভালো কালাভুনা পাওয়া যায়। কালাভুনা খেতে যাব। তার আগে বলি পার্কটি কিন্তু অসাধারণ, আপনারা না আসলে কিন্তু মিস করবেন। আর অবশ্যই বিকেলে এসে সন্ধ্যায় বের হবেন, তাহলে এই সুন্দর ভিউটি পাবেন। এখান থেকে বের হয়ে আমরা চলে আসি আম্মাজান হোটেলে। পার্ক থেকে সোজা এখানে চলে আসি আমরা। কালাভুনা দেখেই তো আমার জিভে জল চলে আসে। ভাবির মনে হয় অনেক ক্ষুধা পায়, তাই আমাদের রেখে সে একাই ভিতরে চলে যায়। আমি তো আর ওয়েট করতে পারছি না, খাবার দেখেই তো আমার ক্ষুধা লেগে যায়। এরপরে আমরা হাত মুখ ধুয়ে বসে পড়ি। আর এই যে কালোভুনার জগতে চলে এসেছি। এইটা ছিল পেঁয়াজের ছালাদ, অনেক মজা। অবশেষে খাবার চলে আসে। কালাভুনার সাথে নিয়েছিলাম আমরা ভাজা তেলাপিয়ার মাছ। মাছটিও অনেক কড়া ভাজা ছিল। এটা খেতে খেতেই চলে আসে আমাদের কালাভুনা, যার জন্য ছুটে আসা এই রাত্রে। ভাবির একটু মাথা ব্যথা করছিল, অনেক টায়ার্ড, অনেকক্ষণ থেকে আমরা বাইরে। চলুন খেয়ে দেখা যায় রাজশাহীরটা মজা নাকি রংপুরেরটা মজা। আমার কিন্তু বেশ ভালো লেগেছে পেঁয়াজের ছালাদ। সারাদিন ঘোরাফেরা করে কালাভুনা দিয়ে ভাত খেয়ে অনেক ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে। তার আগে আমরা একটু পার্কের মোড়ে চা খাবো। যাওয়ার পথে শুরু হয় বৃষ্টি, আর আমরা সিদ্ধান্ত নিই বৃষ্টিতে ভিজে চা খাবো। চা খাওয়া শেষে আমরা একটা পান খেয়ে চলে যাই বাসার উদ্দেশ্যে। বাসার কাছে আরেকটি ছোট্ট বোন ওয়েট করে আমার সাথে দেখা করার জন্য। ফ্রেশ হওয়ার পরে সে বাসায় আসে দেখা করতে। তিনজন মিলে এখন আমরা মুভি দেখবো। অনেক টায়ার্ড, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।